এই মোবাইলটা শুধুমাত্র এমআই লোগো এসে আবার বন্ধ হয়ে যায়। একটা হচ্ছে রিস্টার্ট প্রবলেম, বন্ধ হয়ে আবার চালু হয়। তবে এইটা কিন্তু বন্ধ হয়ে আর চালু হয় না, একেবারেই বন্ধ হয়ে যায়। আবার যখন পাওয়ার বাটন প্রেস করি তখন কিন্তু আবার এমআই লোগো এসে আবার বন্ধ হয়ে যায়। তো আমি চার্জারটা ইন করে চার্জারটা লাগিয়ে দেখলাম, অনেক সময় কিন্তু চার্জার লাগিয়ে চালু করলে মোবাইল চালু হয়ে যায়। তো চার্জার লাগিয়েও দেখলাম একই প্রবলেমটা সলভ হয় নাই। দ্বিতীয় স্টেপে আমি ব্যাটারির ভিতরে যে ফিউজ থাকে সেইটা শর্ট করার চিন্তা ভাবনা করলাম। পরবর্তীতে আমি দেখলাম ব্যাটারির ফিউজটা অলরেডি কেউ একজন শর্ট করে রেখেছে, কিন্তু কাজ হয় নাই। তাই ভাবলাম এখানে শর্ট করে কোনো লাভ নাই। এরপরে আমি সেকেন্ড যে পিসিবি থাকে সেইটার থেকে যে ইউএসবি লাইনগুলো আসে সেই লজিকটা আমি আলাদা করে দিলাম। তারপরও সেম প্রবলেম সলভ হয়নি, প্রবলেমটা রয়ে গিয়েছে। এরপর কাস্টমারের সাথে কিছুক্ষণ আলাপ করলাম, তাকে জিজ্ঞেস করলাম কিভাবে প্রবলেমটা হয়েছে। কাস্টমার আমাকে বলল, চার্জারে লাগিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠে দেখি এই অবস্থা। তো আমার আবার টার্গেট হলো ব্যাটারি থেকে হয়তো প্রবলেম হতে পারে, যেহেতু ব্যাটারি আগে থেকে শর্ট করা, কেউ একজন শর্ট করছে। তো আমি একটা অরিজিনাল মোবাইলের সাথে ব্যাটারি দিয়ে এখন এটা চেক করব, দেখি চালু হয় কি না। তো ব্যাটারি লাগিয়ে যখন দেখলাম সেইটাও এমআই একটা দেখা লেখে আসে, তারপর কিন্তু আবার চলে গেল, মানে এমআই লেখাটা এসে দেখা দিয়ে আবার চলে গেল। এখন টেনশনটা আরও বেড়ে গেল। মোটামুটি বেসিক টেস্ট করা হয়ে গিয়েছে, এখন দেখব মাদারবোর্ডের কোথাও প্রবলেম আছে কিনা। আর এটা রেডমি 9-এর কমন একটি প্রবলেম। তবে কমন প্রবলেম বলতে একটু ভুল হবে, কারণ সেটা তো রিস্টার্ট নেয়, এটা কিন্তু রিস্টার্ট হয় না। এটা কিন্তু পাওয়ার বাটন চাপ দিলে তখন এমআই লোগো আসে আবার বন্ধ হয়ে যায়। তো রিস্টার্ট প্রবলেম আমরা সবাই জানি, অটোমেটিক চালু অন অফ এটাকে বলে রিস্টার্ট। তো এটা কিন্তু অফ, পাওয়ার বাটন চাপ দিলে এমআই লেখা আসে তারপর চলে যায়। তো এইখানে আমি এখন হিট দিলাম, হিট দেওয়ার পরে স্টিল সেটা উঠানোর পরে ওইখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ওই রেজিস্ট্যান্সটা আমি রিমুভ করে দিয়েছি। বিস্তারিত অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখলে শেষের দিকে বুঝতে পারবেন। তো দেখি এখন মোবাইলটা পুরোপুরি চালু হয় কি না, যেহেতু আমি ওইখান থেকে একটা রেজিস্ট্যান্স ওপেন করে দিয়েছি। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা কিন্তু দেখেন চালু হয়ে গিয়েছে। ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়েছে, দেখেন মোবাইলটা কিন্তু আমাদের চালু হয়ে গিয়েছে। তো এখন আমরা এটা কিভাবে করলাম, কোন পার্টসটা রিমুভ করলাম সেটা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো একটু ভালো করে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখেন এইখানে যে নেটওয়ার্ক সেকশনটা ছিল এই পাশেই কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল। তো এইটাকেই কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে দিই। আপনাদেরকে একটু ভালোভাবে আরও জুম করে দেখাচ্ছি। দেখেন উপরে একটা ক্যাপাসিটার, ডান পাশে একটা ফিউজ, বাম পাশে একটা রেজিস্ট্যান্স আছে। মাঝখান থেকে এটাকে রিমুভ করে দিই, এরপরে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সমস্যাটা সমাধান হয়ে যায়। তো আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য এখন সরাসরি আমি আপনাদেরকে বর্ণিত নিয়ে যাচ্ছি। এখানে একটু ভালো করে লক্ষ্য করুন আমি কোন পার্টসটা এখান থেকে রিমুভ করেছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে এইটা, হ্যাঁ এটার এক পাশ গ্রাউন্ড ছিল, এটাকে রিমুভ করেছি।